হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকে ক্লাসে আমি মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য ভৌতবিজ্ঞানের মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের 253 পৃষ্ঠা 253 পেজের যে ভৌতবিজ্ঞানের প্র্যাকটিস সেটটি আছে সেটি সমাধান করে দেখাবো। তোমার ধৈর্যের সঙ্গে পুরো ক্লাসটি দেখতে থাকবে। এছাড়াও যারা পুরাতন প্র্যাকটিস সেটগুলো দেখোনি তারা দেখে নেবে। মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার থেকে 7টি প্র্যাকটিস সেট অলরেডি করা হয়েছে। তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নিতে পারো। আর যারা এখন অবধি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি, চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে ডাইরেক্ট গ্রুপে জয়েন করো, কারণ মাধ্যমিকের গুরুত্বপূর্ণ সাজেশন সেই গ্রুপে প্রোভাইড করা হবে। তো বেশি দেরি না করে মূল ক্লাসে শুরু করা যাক। তো আজকে আমরা যে প্র্যাকটিস সেট আলোচনা করবো সেটা হচ্ছে পেজ নম্বর 253, অর্থাৎ 253 পেজ। প্রত্যেকের বই থেকে 253 নম্বর পেজটি বের করে দেখো। তো কোশ্চেন প্রথমে আছে আমাদের 15টি এমসিকিউ কোশ্চেন। তো এমসিকিউ কোশ্চেনগুলো এক এক করে দেখে নাও। প্রথম কোশ্চেন কি বলছে? 1 নং কোশ্চেন বলছে গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে কোনটির অবদান সব থেকে বেশি? মনে রাখবে CO2-র অবদান সর্বাধিক। চার্লস ও বয়লের সূত্রের সাধারণ ধ্রুবক রাশি কোনটি? মনে রাখবে চার্লস এবং বয়লের সূত্রের কমন রাশি যেটা, সেটা হচ্ছে গ্যাসের ভর। চার্লসের সূত্রে ধ্রুবক রাশি কি? গ্যাসের চাপ এবং ভর। আর বয়লের সূত্রে ধ্রুবক রাশি হচ্ছে গ্যাসের উষ্ণতা এবং ভর। তাহলে দুটার ক্ষেত্রে ভর আছে, তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে এটা। 1-3 বলছে কোন গ্যাসের আণবিক গুরুত্ব 64 হলে বাষ্প ঘনত্ব কত হবে? আমরা একটা ফর্মুলা আছে m = 2d। তাহলে আমাদের d এর মান বের করতে বলছে, d = কত হবে? m/2। আণবিক গুরুত্ব কত দেওয়া আছে? 64, তাহলে 64/2 কাটলে কত হচ্ছে? 32। তো বাষ্প ঘনত্ব কত আসবে? 32, অপশন সি। নেক্সট কোশ্চেন 1.4 বলছে কঠিনের 3 প্রকার প্রসারণ গুণাঙ্ক আলফা বিটার সঠিক সম্পর্ক কোনটি হবে? আলফা = β/2, গামা/3, অপশন ডি। দন্ত চিকিৎসক কোন দর্পণ ব্যবহার করেন? 1.5 এর সঠিক উত্তর কি হবে? অপশন বি, অবতল দর্পণ ব্যবহার করেন। 1.6 এ কি বলছে? পৃথিবীর আকাশ নীল দেখায় কোন আলোকীয় ঘটনার জন্য? আলোর প্রতিফলন, না আলোর প্রতিসরণ, না আলোর বিচ্ছুরণ, না বিক্ষেপণ? 1.6 এর সঠিক উত্তর অপশন ডি, আলোর বিক্ষেপণের জন্য আকাশকে আমরা নীল দেখি। 1.7 বিভব প্রভেদ 20 ভোল্ট, প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার হলে রোধ কত হবে? ওহমের সূত্র কি জানা আছে আমাদের? V = IR, তাই না? আমাকে আর এর মান বের করতে বলছে, তাহলে V = V/I। তাহলে V এর মান কত দেওয়া আছে? 20 ভোল্ট, তাহলে 20। I এর মান দেওয়া আছে 5, 20 দিয়ে 5 কে কাটো, তাহলে 4 ওহম। ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 1.7 এর সঠিক উত্তর অপশন এ। নেক্সট 1.8 বলছে বর্তমানে আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইফ তারের রং কি হবে? আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইফ তারের রং হচ্ছে হালকা বাদামি, অর্থাৎ অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন বলছে ইউরেনিয়াম 200 কত দেওয়া আছে? 38, 92 পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা 238। নিউক্লিয়াস থেকে একটি আলফা নির্গত হলে নিউক্লিয়াসটি কি হবে? মনে রাখবে আলফা কণা যখন বের হয় তখন ভর সংখ্যাটা কি হয় বলতো? 4 একক কমবে। তাহলে 238 থেকে 4 মাইনাস করো, 234। আর নিচে কত হবে? 92 থেকে 2 মাইনাস, তাহলে 90। দেখো অপশন কোথায় আছে? অপশন বি আছে। তাহলে 1.9 এর সঠিক উত্তর অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 10 নম্বর বলছে কোন ইলেকট্রন বিন্যাসযুক্ত মৌলটি তড়িৎ ঋণাত্মক? 1.10 এর সঠিক উত্তর হবে কি বলতো?
যে মৌলটির পজিটিভ নেগেটিভ চিহ্ন থাকবে, অর্থাৎ এ তো ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে গ্রহণ করলে কি চিহ্ন আসে? নেগেটিভ চিহ্ন আসবে। একটা সিম্বলের মাথায় যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে মাইনাস আসবে, তাহলে এখানে মাইনাস যেটা এটা বর্জন করে মাথায় প্লাস থাকবে, এটা বর্জন করবে, সবগুলো বর্জন করবে, তাহলে হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি গ্রাহ্য হয় না? মনে রাখবে LiH, লিথিয়াম হাইড্রাইড। অপশন বি। তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কোন বিক্রিয়াটি ঘটে? তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। পরীক্ষাগারে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসের গন্ধ কিরকম হবে? অপশন এ, তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত। পিতলে কোন উপাদান থাকে না? থাকে। পিতলে কোন উপাদান থাকে? 14 এর সঠিক উত্তর অপশন সি, কপার এবং জিঙ্ক থাকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 15 কোশ্চেন, আমাদের এমসিকিউ এর এটি লাস্ট কোশ্চেন। 15টা এমসিকিউ এ কার কত হলো সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবে। জৈব অ্যাসিডের কার্যকরী মূলকের সংকেত কি হবে? অ্যাসিড মানেই মনে রাখবে বন্ড COOH, ঠিক আছে? তাহলে এখানে দেখো বন্ড COOH কোথায় আছে? বন্ড COOH বন্ড ভেঙে দিয়েছে, তাহলে বন্ড ডাবল বন্ড এটা, তাহলে অপশন ডি। তো আমাদের এমসিকিউ কমপ্লিট। এবার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো এক এক করে আলোচনা করছি। 2-1 বলছে গ্রুপ বি, কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন স্থাপনের জন্য বায়ুমণ্ডলে কোন স্তর উপযোগী? কোন স্তরটি উপযোগী? সঠিক উত্তর হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, ঠিক আছে? এখানে মেরুজ্যোতিও দেখা যায়। 2-2 বলছে বায়ুমণ্ডলে একটি গ্যাসের নাম লেখো যেটা গ্রিনহাউস গ্যাস বিশ্ব উষ্ণায়ন ঘটাতে সাহায্য করে। সঠিক উত্তর হচ্ছে CO2, কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটি বিশ্ব উষ্ণায়ন ঘটাতেও সাহায্য করে। আগুনের বরফ কি? মিথেন হাইড্রেটকে বলা হয় আগুনের বরফ। মিথেন হাইড্রেটের সংকেতটা মনে রাখবে 4CH4 ফুল স্টপ 23H2O। এটা হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত, পরীক্ষায় জানতে চায় মিথেন হাইড্রেটের সংকেত কি। ঠিক আছে, মিথেন হাইড্রেটকে বলা হয় ফায়ার আইস বা আগুনের বরফ। নেক্সট কোশ্চেন। 2-3 বলছে একই চাপ উষ্ণতায় 1 লিটার O2, 1 লিটার নাইট্রোজেন গ্যাসের অণুর সংখ্যা ভিন্ন, সত্য না মিথ্যা? মনে রাখবে একই চাপ উষ্ণ সমায়তন সব গ্যাসের সমান আয়তন, সব গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। এখানে বলছে ভিন্ন, তাহলে কি হবে? মিথ্যা, ফলস। এন মোল আদর্শ গ্যাসের সমীকরণটি লিখতে বলছে, তাহলে এন মোল গ্যাসের আদর্শ সমীকরণ কি হবে? পিভি সমান এনআরটি। 2.4 এর সঠিক উত্তর পিভি সমান এনআরটি। নেক্সট কোশ্চেন। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক ড্যাশের এককের উপর নির্ভরশীল। মনে রাখবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হোক, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ, প্রত্যেকটি উষ্ণতার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? উষ্ণতার উপর নির্ভরশীল। গ্যাসের আপাত প্রসারণ লক্ষ্য করা যায়, সত্য না মিথ্যা? এটা মিথ্যা, ফলস। গ্যাসের আপাত প্রসারণ লক্ষ্য করা যায় না। নেক্সট 2-6 বলছে সমতল, অবতল ও উত্তল দর্পণ দ্বারা শ্রেষ্ঠ অসৎ বিম্বের মধ্যে সাদৃশ্য কি? এদের মধ্যে সাদৃশ্য মানে মিল কি? কারণ এরা প্রত্যেকেই সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে, সমশীর্ষ, ঠিক আছে? সমান আকৃতিতে প্রতিবিম্ব গঠন করে। কোন মাধ্যমের আলোর বেগ এত হলেও এই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত? এই অঙ্কটা আমরা এর আগে সেটেও করছিলাম, তো দেখে নাও সলিউশনটি। আমাদের ফর্মুলা কি? মিউ ইকুয়াল টু সি বাই ভি। সি মানে কি? শূন্য মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগটা কত? 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আর ওই মাধ্যমে বেগ কত দেওয়া আছে? 10⁸। তো তুমি এখানে কাটাকাটি করবে, কাটাকাটি করলে কি হচ্ছে? 10⁸ কাটা যাবে, 3/2 অর্থাৎ ভাগ করলে হচ্ছে 1.5। এটাই হচ্ছে আমাদের ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। নেক্সট কোশ্চেন। প্রিজমের মধ্য দিয়ে আলো গেলে কোন বর্ণের রশ্মির বিচ্যুতি সর্বাধিক হয়?
বলো সঠিক উত্তর কি হবে? বেগুনি বর্ণ। ঠিক আছে, বেগুনি বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয়। বার্নৌল চক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? মনে রাখবে বার্নৌল চক্রে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। 2.9 এসি কে ডিসি রূপান্তর করা যায় কিসের সাহায্যে? এই সঠিক উত্তর হচ্ছে রেকটিফায়ারের সাহায্যে। এসি কে ডিসি তে রূপান্তর করা যায় হচ্ছে রেকটিফায়ারের সাহায্যে। নেক্সট কোশ্চেন, তড়িৎ শক্তির একক কি? সঠিক উত্তর হচ্ছে তড়িৎ শক্তির একক হচ্ছে জুল, বা সিজিএস যদি বলো তাহলে আর্ক। নিউক্লিয় সংযোজনে মূল শক্তির উৎস কি? একটি উদাহরণ দাও। নিউক্লিয় সংযোজনের মূল শক্তির উৎস কি হলো? নিউক্লিয় সংযোজনের মূল শক্তির উৎস হচ্ছে তোমাদের ভর ত্রুটি। ঠিক আছে, শূন্য স্থানে একটা দিয়েছে, তাহলে শূন্য স্থানে প্রথম শূন্য স্থানে বলবে তোমার হচ্ছে 3 1 আর হিলিয়াম H11। এবার একটি মেসিং দেওয়া আছে, মেসিংটি করে নেব, দেখে নাও। দ্বৈত সূত্র মেনে চলে এমন একটি মৌলের উদাহরণ জানতে চেয়েছে, কি হবে বলো? সঠিক উত্তর হচ্ছে এর সঙ্গে 2 নম্বর, অর্থাৎ লিথিয়াম। তাহলে 1-এর সঙ্গে 2 গেল। নাইক্রোমের একটি ধাতু, নাইক্রোমের ধাতু কি হবে? সঠিক উত্তর হচ্ছে ক্রোমিয়াম। 2-এর সাথে 4। সাপার ব্লক তৈরিতে ব্যবহার হয় কোন ধাতু? এটা হচ্ছে তোমাদের দস্তা ধাতু। ঠিক আছে, দস্তা, অর্থাৎ একের সঙ্গে লিঙ্ক আছে। আর তীব্র তড়িৎ ধনাত্মক মৌল কোনটি? উত্তর হচ্ছে সিজিয়াম, 3 নম্বর। তাহলে মেশিন কমপ্লিট। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি পদার্থের নাম লেখো যা একটি সমযোজী অপরটি তড়িৎযোজী। ঠিক আছে, দৈনন্দিন জীবন ব্যবহৃত কি হয়? চিনি, চিনির সংকেত কি? C12 H22 ও 11। আর তড়িৎযোজীটির নাম কি? লবণ বা সোডিয়াম ক্লোরাইড NaCl। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট হচ্ছে তোমাদের 2-এর 13 নম্বর কোশ্চেন, জলীয় দ্রবণে কপার যৌগ তড়িৎ বিয়োজন কি ঘটে? ক্যাথোডে কি হয়? ক্যাথোডে কপার, অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয়। বিয়োজন ঘটলে ক্যাথোডে কপার উৎপন্ন হবে আর অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হবে। অথবা কোশ্চেনে বলছে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? মনে রাখবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। 14 নম্বর কি বলছে? প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে অ্যাসিড যুক্ত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? ক্যাথোডে উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন। আর অ্যানোডে কি উৎপন্ন হয়? অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন। ক্লিয়ার? ক্যাথোডে H2, অ্যানোডে অক্সিজেন O2। অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সার ও অজৈব সারের নাম লেখো। জৈব সারটি কি হচ্ছে? ইউরিয়া, আর অজৈব সার হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট। টিএনটি প্রস্তুত করতে HCl লাগে? টিএনটি তৈরি করতে HCl লাগে না, নাইট্রিক অ্যাসিড লাগে। তাহলে এটা হচ্ছে মিথ্যা, ফলস। ওলিয়ামের রাসায়নিক নাম ও সংকেত। ওলিয়ামের রাসায়নিক নাম হচ্ছে পাইরোসালফ্রিক অ্যাসিড, সংকেতটা হচ্ছে H2S2O7। মিথেন H বন্ড C বন্ড H এর বন্ধন কোণ কত? মনে রাখবে 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট একটা কোশ্চেন দেওয়া আছে, মিথেন গেল, ইউপ্যাক নাম লিখতে বলছে। CH3CH2COH, ও থাকলে ইথার গ্রুপ, তাই তো? বলো ইউপ্যাক নামটা কি হবে? তো এর সঠিক উত্তর হচ্ছে প্রোপানল। CH3CH2 বন্ড ও এর সঠিক উত্তর হচ্ছে প্রোপানল। আর এটা হচ্ছে তোমাদের কার্বন আছে 3টি, তাহলে প্রোপান
টু অল। এরপর দেখা যাক আমাদের গ্রুপ সি যে নিউমেরিক্যাল কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করছি, তোমার ধৈর্য সহকারে দেখতে থাকবে। তো দেখো নিউমেরিক্যাল কোশ্চেন প্রথম আছে 3-2 অথবা। কি বলছে কোশ্চেনটিতে? বলছে 27°C উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন 500 সেমি কিউব, স্থির চাপে কোন গ্যাসের আয়তন দ্বিগুণ হবে? যেহেতু স্থির চাপে বলছে তাহলে আমরা চার্লসের সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে চার্লসের সূত্রটা কি ছিল? চার্লসের সূত্র হচ্ছে V1/T1 সমান সমান V2/T2। এখানে লক্ষ্য করো আমাদের তাপমাত্রাগুলো কি কি দেওয়া আছে। T1 কত দেওয়া আছে? T1 27°C। 27°C মানে কত? 300 কে কেলভিন করলে তো যাই না। আর V1 কত দেওয়া আছে? দেওয়া আছে 500 সেমি কিউব। আর V2 কত হবে? দ্বিগুণ বলছে, তার মানে 1000 সেমি কিউব। T2 তে তোমাকে বের করতে বলছে। তো এই সূত্রটা যদি আমি ওই জায়গায় মানটায় বসাই তাহলে আমাদের অ্যান্সার আসতেছে V1/T1। তাহলে V1 কত? 500, T1 কত? 300 সমান সমান V2 কত? 1000, T2 ইকুয়াল টু প্রশ্ন চিহ্ন। এখানে কাটাকাটি করো একটু, 500 কে 500, 500 দুগুণ 1000, তাহলে T2 সমান সমান কত আসলো? 600 কেলভিন। এই কেলভিন থেকে তুমি 273 মাইনাস করে দাও, তাহলে আসবে 327°C। ঠিক আছে, এই হচ্ছে কোশ্চেনটির অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন হচ্ছে বলছে 3-4 একটি বৈদ্যুতিক বাল্বের রেটিং দেওয়া আছে 220 ভোল্ট 100 ওয়াট। বাতিটির রোধ প্রবাহ মাত্রা নির্ণয় করতে বলছে। রোধ বলতে আর এর মান বের করতে হবে, আর প্রবাহ মাত্রা আই এর মান তোমাকে ক্যালকুলেশন করতে বলছে। তো দেখে নাও এক নজরে কোশ্চেনটির সলিউশন। প্রথমত আমরা বের করব আই এর মানটা। আমাদের একটা ফর্মুলা জানা আছে, পি সমান ভি ইন্টু আই। তো এখান থেকে আমরা আই এর মান কনভার্ট করব। যেহেতু ক্ষমতা দেওয়া আছে 100 ওয়াট, ভোল্টটা দেওয়া আছে 220, 0 কেটে দাও, তাহলে থাকতেছে 5/11 অর্থাৎ 5/11 এম্পিয়ার। এবার আমরা ওহমের সূত্র যদি অ্যাপ্লাই করি, বা পি সমান ভি স্কোয়ার বাই আই, আর এই ফর্মুলা ইউজ করে এখান থেকে আমরা আর এর মানটা বের করতে পারি। তো আর ইকুয়ালটা আমরা লিখতে পারি কি, ভি স্কোয়ার, ভির মান কত দেওয়া আছে? 220, তার স্কোয়ার, রোধ কত দেওয়া আছে? 100। এটাকে কাটাকাটি করো, দেখো 484 ওহম আসবে। তো নেক্সট কোশ্চেন, নেক্সট একটি অথবা বলছে এর 3-4 অথবা 4 ওহম দুটি রোধ সমান্তরাল সময়ে যুক্ত থাকলে তুল্য রোধ কত হবে? 4 ওহমের দুটি রোধ সমান্তরাল সময়ে যুক্ত থাকলে তুল্য রোধ কত হবে? তাহলে R1 সমান সমান R2, এই দুটোর মান কত? 4 ওহম। তো তুল্য রোধের সূত্র কি বলতো? RP ইকুয়াল আমরা লিখতে পারি উপরে কি হবে? গুণফল, তাহলে 4 ইন্টু 4, তাই না? আর নিচে কি হবে? যোগফল হবে। তাহলে কত হচ্ছে উপরে? 16, নিচে 8, 16কে 8 দিয়ে কাটো, 2 ওহম। এটাই হচ্ছে সমান্তরাল সময়ের তুল্য রোধ। তো নেক্সট কোশ্চেন, নেক্সট এগুলো ডট গঠন, এগুলো সমস্ত করতে পারবে। দুটি মৌল দেওয়া আছে, এবি পরমাণু কত হচ্ছে, এদের গঠন কি হবে, তো এগুলো করে নেবে। নেক্সট হচ্ছে আমরা আলোচনা করব এরপরে নিউমেরিক্যাল কোশ্চেন গ্রুপ ডির। তার আগে একটা কোশ্চেন দেখে নাও, এই কোশ্চেনটি এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভালো করে মুখস্থ করে নেবে। 4-2 বলছে 122.5
গ্রাম KClO3 পটাশিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে? এসটিপিতে অক্সিজেন আয়তন কত? খুবই ভালো একটি প্রশ্ন। সলিউশনটা দেখে নাও। এর আগে আমাদের রিঅ্যাকশন তৈরি করতে হবে। তো দেখে নাও 4-2 এর কোশ্চেনটির সলিউশন। পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন হয়। এখান থেকে পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভর আমরা বের করব। পটাশিয়াম মান 39, ক্লোরিন মান 35.5 আর অক্সিজেন হচ্ছে 16 × 3। এটা পুরো ক্যালকুলেশন করলে হচ্ছে 245 গ্রাম হবে। আর এখানে 3 মোল অক্সিজেন উৎপন্ন হচ্ছে। 3 মোল, 1 মোল মানে কি 22.4 লিটার, তার 3 মোল মানে কত? 3 × 10 = 22.4 লিটার। এখানে এর আণবিক ভরটা হবে 96 গ্রাম। এবার আমরা কি করব? ঐকিক নিয়মে এর মান বের করব। দেওয়া আছে কোশ্চেনে 245 গ্রাম থেকে অক্সিজেন উৎপন্ন হয় 96 গ্রাম। 1 গ্রামে কত? কোশ্চেনে দেওয়া ছিল 122.5 গ্রামে কত? কাটাকাটি করে দেখবে 48 গ্রাম অক্সিজেন উৎপন্ন হবে। এবার বলছে উৎপন্ন অক্সিজেনের আয়তন কত? তো 96 গ্রাম অক্সিজেনের আয়তন কত? 3 × 22.4 লিটার। 1 গ্রামে কত? 48 এ কত? কাটাকাটি করে দেখবে 36.6 লিটার হবে। এই ছিল কোশ্চেনটির সলিউশন। তো নেক্সট কোশ্চেন। নেক্সট 4-2 এর অথবা বলছে হাইড্রোজেন সালফাইড ও জিঙ্ক বিক্রিয়ায় 10 গ্রাম হাইড্রোজেন তৈরি করতে 80% বিশুদ্ধতার জন্য কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে? জিঙ্কের মান দেওয়া আছে 64.5। তো দেখে নাও সলিউশনটি। 4.2 অথবা জিঙ্ক এবং সালফার বিক্রিয়ার সমীকরণটি দেখে নাও। এখান থেকে জিঙ্ক হচ্ছে 65.4 গ্রাম, হাইড্রোজেন 2 গ্রাম। তাহলে 2 গ্রাম প্রস্তুত করতে জিঙ্ক লাগে এত। কোশ্চেনে দেওয়া ছিল 10 গ্রাম থেকে হচ্ছে আমাদের ঐকিক নিয়ম করে দেখবে 327.5 গ্রাম জিঙ্ক উৎপন্ন হবে। এবার আমাদের বিশুদ্ধতার হিসাব করতে বলছে। ধরি 100 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে 80% বিশুদ্ধতার জন্য x গ্রাম নমুনা জিঙ্ক প্রয়োজন। তার জন্য ঐকিক নিয়ম করলাম। এখান থেকে আমাদের পেলাম 0.8x। 0.8x মানে কি? 327.5। এখান থেকে আমরা x এর ভ্যালু বের করলেই অ্যান্সার এসে যাবে। ঠিক আছে? সঠিক উত্তর হচ্ছে 409.375 গ্রাম প্রয়োজন। তো এই ছিল আমাদের কোশ্চেনটি। তো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে। প্রমাণ করো যে ডেল্টা ইকুয়াল I1 I2 A। এই কোশ্চেনটি এবছর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি কোশ্চেনটি না আসে তাহলে এটা দিয়ে অঙ্ক আসার চান্স খুবই আছে। বিপদ সংকেত ভালো করে পড়ে নেবে। এরপরে একটা নিউমেরিক্যাল কোশ্চেন আছে। দুটি ধাতব তারের দৈর্ঘ্য ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 2:1, রোধাঙ্কের অনুপাত দেওয়া আছে 2:3 হলে রোধ দুটির অনুপাত কি হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তো সলিউশনটি দেখে নাও এক নজরে। রোধাঙ্ক সংক্রান্ত সূত্র 4.7। সূত্র হচ্ছে R = ρl/A। কোশ্চেনে কি দেওয়া ছিল? L1 = L2 মানে তারের দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্যের অনুপাত দেওয়া ছিল 2:1। ব্যাসার্ধের অনুপাত দেওয়া ছিল R1 = 2:1। এই দুটো ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান। এবার রোধাঙ্কের অনুপাত দেওয়া আছে 2:3। এই মানগুলো আমরা ফর্মুলা ইউজ করব। রোধাঙ্কে R1 R2। ঠিক আছে? এটা লিখলাম। এবার এখান থেকে আমরা কি করলাম? ρl/A। এটা কি হবে? এটা ডিগবাজি খেয়ে নিচেরটা উপরে যাবে A2 আর ρl2। এবার এখান থেকে কি করব? ρ1 এর সাথে ρ2 নিলাম, L1 এর সঙ্গে L2 নিলাম, A2 এর সঙ্গে A1 নিলাম। এবার A মানে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি হবে এখানে? যেহেতু তারটি একটি কি গোলকের ক্ষেত্রে πr², এর সূত্র কি হবে বলতো? পাই এর সূত্র ইউজ হবে। A মানে πr²। তো এখানে কি হবে? πr2² উপরে, নিচে πr2 আছে, পাই কাটা। এখানে R1/R2 তার হোল স্কয়ার হবে। R1 এর মান R2 এর মান বসে দাও, কাটাকাটি করে দেখবে 16/3 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? নেক্সট আমাদের কোশ্চেন, নিউমেরিক্যাল কোশ্চেন মোটামুটি শেষ। তো এই কোশ্চেনগুলো ভালো করে পড়ে নেবে। যেমন তেজস্ক্রিয়তা কাকে বলে? এর জন্য পরমাণুর কোন অংশ দায়ী? উত্তর হচ্ছে নিউক্লিয়াস। আলফা বিটা গামা রশ্মির তুলনা করতে বলছে আয়নন আর ভেদন ক্ষমতা। আয়ননের দিক থেকে আলফা আর ভেদন আয়নন ক্ষমতা সবচেয়ে বেশি, সবচেয়ে কম হচ্ছে গামা রশ্মি। আর ভেদন ক্ষমতার দিক থেকে গামা রশ্মি ভেদন ক্ষমতা বেশি আর সবচেয়ে কম হচ্ছে আলফা রশ্মি। ঠিক আছে? তো এই কোশ্চেনগুলো ভালো করে পড়ে নেবে। তড়িৎ লিপন কি? তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের সেটটি।
তো দেখা হচ্ছে পরবর্তী নতুন সেটে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করবে। দেখা হচ্ছে নতুন একটি সেটে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।